দর্শক, আজকে যে ভিডিওটা এটা সবচাইতে ডিফারেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। আসলে আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং তাদের সম্পূর্ণ পরিচিতি ও তাদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে ইউনিভার্সিটি অফ স্কলার্সের সৌজন্যে এই ভিডিওটি নির্মিত হয়েছে। ইউনিভার্সিটি অফ স্কলার্স বাংলাদেশের ঢাকার বনানীতে অবস্থিত কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এই ভিডিওটা একটা ডকুমেন্টারি আকারে তৈরি করা হচ্ছে। এই একটি বড় ডকুমেন্টারি আপনারা এটা দেখছেন এবং এটার এই ডকুমেন্টারির ডেসক্রিপশন বক্সে এই ইউনিভার্সিটিতে ঠিকানা এবং তাদের যোগাযোগের ব্যবস্থা সব কিছু এখানে কমেন্টে দেওয়া থাকবে। পাশাপাশি আমি ভিডিওর মধ্যে বর্ণনা করব, সেটাও আপনারা দেখে নিতে পারেন। পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সেটি দেওয়া থাকবে। প্রথমত আমরা ডিসকাস করব যে ইউনিভার্সিটি অফ স্কলার্সের বর্তমানে যে স্প্রিং 2024 যে সেমিস্টারটি চলছে, এই সেমিস্টারে কেউ যদি ভর্তি হতে চায় তাহলে তার কি পরিমাণ খরচ পড়বে সেটা আমরা দেখব। কেউ যদি সিএসসিতে ভর্তি হতে চায় তাহলে তাকে 140 ক্রেডিট পূরণ করতে হবে, যার রেগুলার ফিজ হচ্ছে 3,30,200 টাকা এবং লো সিজিপিএ থাকলে তার অ্যামাউন্টটা হবে 3,30,200 টাকা এবং ইয়ার গ্যাপ যদি কারো থাকে তাহলে 2,85,200 টাকা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে রেগুলার যদি কেউ পড়তে চায় তাহলে সেক্ষেত্রে 140 ক্রেডিট সে পড়তে পারবে এবং তার খরচ পড়বে 1,80,200 টাকা, যার প্যাকেজ মূল্য রেজাল্ট বেসড রেগুলার ফিজ হচ্ছে 3,30,200 টাকা এবং যদি এসএসসি এবং এইচএসসিতে 6 থেকে 7.99 পর্যন্ত থাকে তাহলে 2,75,200 টাকা। 8.00 থেকে 8.99 পর্যন্ত 2,55,200 টাকা। 9.00 থেকে 9.99 পর্যন্ত 2,10,200 টাকা এবং 10 থাকলে 1,08,200 টাকা। এবার আসছি ট্রিপলি সাবজেক্টে যদি কেউ ডিপ্লোমা করতে চায় তাহলে 141 ক্রেডিট তাকে পূরণ করতে হবে এবং সেখানে রেগুলার ফিজ হচ্ছে 2,39,200 টাকা এবং এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে যদি তার পয়েন্টের পরিমাণ 6.99 উপরে থাকে তাহলে সেক্ষেত্রে সে ডিপ্লোমা ব্যাচের সাথে করতে চাইলে 1,75,200 টাকা এবং যদি সে রেগুলার ব্যাচের সাথে করতে চায় তাহলে 1,65,000 টাকা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি কেউ ডিপ্লোমা করতে চায় তাহলে 140 ক্রেডিট তাকে পূরণ করতে হবে এবং তার ডিপ্লোমা ব্যাচের সাথে ক্লাস করতে গেলে খরচ হবে 1,65,200 টাকা এবং রেগুলার ব্যাচের সাথে 1,55,200 টাকা। এবারে আসছি বিবিএ, যেটা সবচেয়ে প্রচলিত কোর্স থাকে ইউনিভার্সিটি অফ স্কলার্সের। সেই কোর্সটিতে রেগুলার ফিজ হচ্ছে মোট 141 ক্রেডিট তাকে পূরণ করতে হবে, 2,91,200 টাকা তার রেগুলার ফিজ। কিন্তু যদি তার লো সিজিপিএ থাকে তাহলে 2,60,200 টাকা এবং ইয়ার গ্যাপ থাকলে 2,50,200 টাকা। আর পয়েন্টের ভিত্তিতে 6.00 থেকে 7.99 অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটো যে গ্রেড পয়েন্ট থাকে 5 পয়েন্ট করে, সেখানে যদি 10-এর মধ্যে 6.00 থেকে 7.99 পর্যন্ত হয় তাহলে 2,30,200 টাকা। 8.00 থেকে 8.99 পর্যন্ত 2,10,200 টাকা। 9.00 থেকে 9.99 পর্যন্ত 1,90,200 টাকা এবং 10 পুরোপুরি থাকলে অর্থাৎ দুটো যদি গোল্ডেন এ প্লাস থাকে তাহলে 1,08,200 টাকা। এবার আসি ইংলিশ সাবজেক্টে যদি কেউ বিএসসি বা বিএএমএ করতে চায় তাহলে 141 ক্রেডিট তাকে পূরণ করতে হবে। এজন্য তার রেগুলার ফিজ হচ্ছে 2,48,200 টাকা এবং ইয়ার গ্যাপ থাকলে তার খরচ পড়বে 2,02,000 টাকা এবং লো সিজিপিএর জন্য 2,08,200 টাকা। উইকেন্ড সাথে যদি করতে চায় তাহলে 9.99 উপরে পয়েন্ট থাকলে 1,70,200 টাকা। রেগুলার ব্যাচের সাথে করতে চাইলে 1,60,200 টাকা এবং যদি 10 পয়েন্ট পূর্ণ থাকে অর্থাৎ 2টা এ প্লাস যদি তার থাকে তাহলে 1,08,200 টাকা। ইএমবিএর ক্ষেত্রে
তাকে 48টি ক্রেডিট পূর্ণ করতে হবে এবং 48 ক্রেডিটের জন্য তার খরচ পড়বে হচ্ছে রেগুলার ফিজে 1,25,600 টাকা এবং ডিসকাউন্ট রেট 90,200 টাকা। MBA রেগুলার ব্যাচের জন্য 60 ক্রেডিট পূরণ করতে হবে এবং তার রেগুলার ফিজ হচ্ছে 1,45,500 টাকা এবং ডিসকাউন্ট রেট 1,02,000 টাকা। MBA যারা BBA হোল্ডার তারা যদি MBA করতে চায় তাহলে 39 ক্রেডিট পূরণ করলে চলবে। সেক্ষেত্রে তার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 60,200 টাকা এবং রেগুলার প্রাইস হচ্ছে 1,04,500 টাকা। আচ্ছা, এবারে আমরা কিছু নিয়মকানুন সম্পর্কে জানব। লো CGPA এর ক্ষেত্রে বা লো GPA এর ক্ষেত্রে UGC পলিসি হচ্ছে SSC এবং HSC দুইটা মিলিয়ে যদি তার GPA 5.00 হয় তাহলে দুটো মিলিয়ে এর চাইতে যদি কম অথবা দুটো মিলিয়ে যদি 6 হয় তাহলে তাকে এই গ্রেডের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ তার GPA সিস্টেমে যে ডিসকাউন্টটা করা হচ্ছে এটা দুইটা মিলিয়ে যদি 6 পয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওয়েভার দেওয়া হচ্ছে এবং 2.50 এটা হচ্ছে সর্বনিম্ন একটা রেজাল্ট হিসেবে UGC থেকে ধরা হয়। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, শর্ত প্রযোজ্য যেটা বলি আমরা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কন্ডিশনাল অ্যাডমিশন উইল নট বি অ্যালাউড ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ নট ইয়েট অ্যাপিয়ার্ড ফর দ্য